প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি যে জেনারেল পেপার রয়েছে DSEA2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি। এই সাবজেক্ট থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার লাস্ট মিনিটের একদম বাছাই করা স্টার মার্ক প্রশ্নগুলো বলে দিতে। তো আমি তোমাদের আজকে সামনে তুলে ধরছি একদম স্টার মার্ক করা প্রশ্ন। সেই প্রশ্নগুলো বলবো, সেগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। তোমরা যারা বই কিনেছো বই থেকে তোমরা উত্তরগুলো করে নিতে পারো, এবং যারা কেনোনি যে প্রশ্নগুলো তোমাদের অসুবিধা হবে আমাকে জানাবে। আমি প্রত্যেকটা প্রশ্নেরই আমি তোমাদের PDF নোটস কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। বা যে প্রশ্নগুলো তোমাদের প্রবলেম হবে, কেন অনেক ইন্টারনাল এক্সামের জন্য আমাকে তোমরা রিকোয়েস্ট করেছো, আমি ওইভাবে প্রচারের মারফতে আমি কিন্তু উপকার যাদের করি, আমি কিন্তু প্রচার করি না। যারা অনেকেই আমাকে বলেছে স্যার এই সাবজেক্টের উপর আমাদের স্যার নোটস লিখতে বলেছে, আমরা কিন্তু তাদেরকে পার্সোনালি দিয়ে দিয়েছি, এবং কিছুজন বলেছে আমরা গ্রুপেও দিয়ে দিয়েছি। তো তোমরা সেগুলো কালেক্ট করে নেবে, এবং যদি না পেয়ে গিয়ে থাকো অবশ্যই আমাকে তোমরা কল করে নিতে পারো, ঠিক আছে? অসুবিধার কিছু নেই। তো দেখো, কোশ্চেন প্যাটার্ন আগে দেখে নাও। 20 নম্বরের দুটি প্রশ্ন, 10 নম্বরের একটি প্রশ্ন, এবং 5 নম্বরের তিনটি প্রশ্ন, ঠিক আছে? এবং তোমাদের আরেকটা রিকোয়েস্ট করব, দেখবে কিছুজন আছে তোমরা একটু নীতিকথা তো জানো, ভালো মতো বোঝো। তবে নীতিকথা আছে যারা নিজে যেগুলো করে, দেখবে অন্যকে সেগুলোই বলে। তো যাই হোক, তুমি যদি নিজে চুরি করো তাহলে লোককেও তুমি চুরি ভাববে না দূর থেকে দেখলে। তো যাই হোক, তোমাদের সেই সব জায়গায় কান দেবে না। অন্যের সমালোচনা যারা করে, দেখবে সেই সমস্ত চ্যানেল বা ইয়ে থেকে দূরে থাকবে, কারণ সেখানে তোমাদের এগুলো করেই আসছে। দেখবে তুমি বারবার দেখবে কিছু কয়েকজন আছে চ্যানেলগুলো যেগুলো হচ্ছে পরীক্ষার সময় দেখবে, বিশেষ করে আমার নাম নিয়ে খুব সমালোচনা করে। তাদের কাজ কিছু থাকে না, প্রত্যেকটা ভিডিওতে আমার নাম নিয়েই কথা বলবে, ঠিক আছে? তা আমি ভাই কটা ভিডিও ছাড়বো, আমি কটা দেবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। স্টুডেন্টের ভালো লাগলে তারা দেখছে, দেখছে তো তারা তো উপকার তো পাচ্ছে। তো তুমি তোমার মতো ছাড়ো না, কিন্তু সে করবে না, কারণ তার তো প্রবলেম আছে না। তার যারা একটুখানি এগিয়ে আছে যে চ্যানেলগুলো, ঠিক আছে, বিশেষ করে আমারটা দেখবে বেশি করে একটুখানি নাম বেশি এ করে, কারণ প্রবলেমটা হয়ে যায় হয়তো। এবং আমাকে তো ফলো করেই আসছে 2-3 বছর থেকে, নিজের মুখেই স্বীকার করেছে। যাই হোক, তো দেখো, মান 20 নম্বরের প্রশ্নগুলো দেখো। তো ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন? প্রশ্নটি ভালো করে দেখবে। তারপর দেখবে 2 নম্বরে জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। একদম স্টার মার্ক করা প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে। ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী? তারপর রয়েছে দেখো, ইতালি ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, ঠিক আছে? এই 4টে প্রশ্ন খুব ভালো করে তোমরা করবে, এখান থেকে 100% তোমরা কোশ্চেন 20 নম্বরে কমন পেয়ে যাবে। তার সাথে তোমরা আরেকটি পড়তে পারো যে 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কী সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়। এই 5টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে যাও, দেখবে অনেকটাই উপকৃত হবে। তারপর দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 6 নম্বরের প্রশ্ন, ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। ভার্সাই সন্ধির মধ্যে কী জাতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করে নেবে, ঠিক আছে? তারপর দেখো, আমাদের প্রশ্ন রয়েছে পরে 10 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল, অথবা মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল। এই প্রশ্নটি ভালো করে করবে। তারপর 2 নম্বরে রয়েছে দেখো, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন যদি ভালো করে করো, আমি আশা করি এখান থেকে তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি তোমাদের মনে হয় যে আরও প্রশ্ন পড়বে অতিরিক্ত, যারা একটু পড়তে ভালোবাসো, তাদের জন্য ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো, 1889-এর ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতখানি দায়ী ছিল, এই প্রশ্নটি পড়বে। ইতালির ঐক্য আন্দোলনের ওপর একটি নাতি দীর্ঘ প্রবন্ধ রচনা করো। তারপর রয়েছে দেখো, হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। এই প্রশ্নগুলো এক্সট্রা প্রশ্ন রয়েছে, এগুলো একটু পড়ে যদি তোমরা রাখো, জাস্ট রিভাইজ করে নেবে। এবং যারা পড়োনি একটু যদি পারো, প্রথম যে অতিরিক্ত প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন আছে সেগুলো একটু দেখে নেবে, ওকে? তারপর দেখো, রয়েছে আমাদের 5 নম্বরের প্রশ্ন, মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? রক্ত ও লোহের নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এই 2টো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের দেখবে আমি আলাদা আলাদা করে দিয়েছি। বিশেষ করে দেখবে যাদের LCC, তোমাদের সবারই রয়েছে LCC যে ইংলিশ পেপারটা, দেখবে আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি দিচ্ছি। এর বেসিক একটা কারণ রয়েছে, একটা ভিডিওর মধ্যে আমি যদি সব কটা করি, দেখবে কিছুজন আছে একটা ভিডিওর মধ্যে করে, সে স্ক্রল করে রানিংয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? তো আমি সেগুলো করি না, আমি প্রত্যেকটা বোঝানোর জন্য, দেখবে অনেক অনেক চ্যানেল আছে, তোমরা দেখবে আরও কয়েকজন দিয়েছে তোমাদের, দেখবে যারা টিচার পড়াচ্ছেন, ঠিক আছে, তারা দেখবেন প্রত্যেকটা আলাদা আলাদা করে পার্ট ওয়াইজ ভাগ করে করে তোমাদের বোঝাচ্ছেন, ঠিক আছে? তো যারা দেখবে সমালোচনা করে অন্যের, শুধু দেখবে ভিডিও ছাড়লেই
দেখবে অন্যের নাম বলছে, বিশেষ করে আমার নামটা তো নেয়ই দেখবে চ্যানেলে। তো এই সব চ্যানেল থেকে একটু দূরে থাকবে। দেখবে এরা যখনই দেখবে কোনো একটা ভিডিওতে বেশি ভিউ হচ্ছে, সেই স্যারকে নিয়ে পড়ে যায় এবং তাদের ভিডিও নিয়ে সমালোচনা করতে শুরু করে। তো ফ্রি নোটস তোমরা যেখানেই বলবে, যেই সাবজেক্টের বলবে আমি দিয়ে দেবো, অসুবিধার কিছু নেই। কিন্তু তোমরা জানো একটা রেমুনারেশন স্থির না করলে কি হয়, অসুবিধা হয়, ঠিক আছে? যারা দেয় তারা কীভাবে দেয় দেখবে, একদম সবার শেষে দেয়, লাস্টে দেয়। কী করে? বিভিন্ন এই যে আমাদের থেকে, আমি তো অত কোয়ারিজ করি না, আমার থেকে বা অন্যান্য চ্যানেলের থেকে কেনে, নিজেই বলে, মানে বিভিন্ন স্যারদের সঙ্গে কালেকশান করে সে মানে তারা দেয়। তো তারা কি করে, কালেকশান করে তোমাদেরকে তুলে ধরে, নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, মানে এদিক ওদিক থেকে সমস্ত কিছু নেয়, ঠিক আছে? তো তারাই দেখবে বেশি সমালোচনা করে। আমরা করি না, আমাদের এত মানে টাইমের অভাব রয়েছে। তোমরা জানো আমার কাছে টাকা দিয়ে যারা কেনে তারা মানে ফোনে ঠিক মতো আমাকে মানে পায় না, এত ব্যস্ত থাকি, ইচ্ছা করে করি না, কারণ টাকা রোজগার সবারই ইচ্ছা করে যে আমি তো টাকা রোজগারের জন্য কেউ নিশ্চয়ই চাইবে না যে তার ফোনটা তুলি না। কিন্তু তোমরা এত জানো যে ব্যস্ত থাকি, তোমাদের বিভিন্ন সাবজেক্টে দেখবে অনেক অড অড সাবজেক্ট রয়েছে, তোমরা আমাকে রিকোয়েস্ট করো, আমি সেই সাবজেক্টের মধ্যে অন্য কোনো চ্যানেলে তোমরা খুঁজে পাবে না, আমি সেগুলোকে স্যারদের সঙ্গে কথা বলে তোমাদেরকে প্রোভাইড করি। তার জন্য অনেক খাটনি করতে হয়, ঠিক আছে? যাই হোক, তো তোমাদের একটাই রিকোয়েস্ট করব, সমালোচনায় যারা করে সেই সব চ্যানেল থেকে দূরে থাকবে। কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো? 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল? নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। এই 5টি প্রশ্ন গুরুত্ব সহকারে করবে। তার সাথে করবে এমন্স টেলিগ্রাম কী, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল, লোকারণ্য চুক্তির গুরুত্ব কী, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো ভালো করে করবে। এবং আমি তোমাদের আরেকটা জিনিস বলবো, শুধুমাত্র ইয়ার ভিত্তিক পড়ে গেলে কিন্তু ইতিহাসে কমন আসে, কিন্তু অনেক সময় কি হয়, 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু একটু অড করে দিয়ে দেয়। তো সেগুলো একটু মাথায় রেখেই কিন্তু পড়ে যাবে। অনেকে বলবে এই ইয়ারে ওইটা এসছে, ওই ইয়ারে এইটা এসছে, এইটা তোমরা পড়ে যাও, সেক্ষেত্রে কিন্তু অসুবিধায় তোমরা পড়বে, ঠিক আছে? তো তাই বলবো যে প্রশ্নগুলো দিচ্ছি একদম ভালো করে পড়ে যাও। উত্তর যদি আটকায়, আমি তোমাদের বলছি ডিফারেন্স উত্তর আছে। তোমরা যদি বলো করো যে পাঁচে মানে তোমার ভালো ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমরা ভালো করে পড়বে, তাদের জন্য একটা আলাদা নোটস আছে। যারা বলে না স্যার আমি অত পারবো না টাফ টাফ ভাষায় লিখতে, একটু সোজা সরল ভাষায়, তাদের জন্য আলাদা করে নোটস আছে, ঠিক আছে? তো সেগুলো তোমরা চাইলে তোমরা আমার থেকে চেয়ে নিতে পারো, আমি দিয়ে দেবো। তারপর দেখো 10 নম্বরে ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। কোড নেপোলিয়ান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভার্সাই চুক্তির আঞ্চলিক শর্তাবলী কীভাবে জার্মানিকে প্রভাবিত করেছিল। তারপর দেখো ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি ছিল, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করে নাও, একদম 100% তোমরা কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? দু একটা প্রশ্ন এদিক ওদিক দেয়, সেটার জন্য ইয়ার ভিত্তিক পড়ে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? তো যাই হোক, এই প্রশ্নগুলো ভালো করে করো, আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। যেমন তোমরা সেকেন্ড সেমিস্টারে উপকৃত হয়েছিলে, যেমন তোমরা থার্ড সেমিস্টারে উপকৃত হয়েছিলে, যেমন তোমরা ফোর্থ সেমিস্টারে উপকৃত হয়েছিলে, ফিফথ সেমিস্টারও তোমরা উপকৃত হবে, ঠিক আছে? এবং তোমাদের একটা রিকোয়েস্ট করব যে তোমাদের যদি যে সাবজেক্টের নোটস লাগবে বা সাজেশান লাগবে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, বা আমাকে তোমরা টেক্সট করেও জানাতে পারো। আজকের মতো এটুকুই।